রেস্টুরেন্টের মতো পারফেক্ট পনির রেসিপি বাড়িতে কিভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আমি এখানে বরফি শেপে কেটে নিচ্ছি। দেখুন পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার পনির কড়াইতে সাদা তেল দিয়ে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। পনির ভাজার আগে তেলের মধ্যে অবশ্যই নুন দিতে ভুলবেন না, তাহলে পনিরের মধ্যে নুনটা ঢুকে যাবে। পনিরগুলো হালকা একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আলুর ব্যবহার করছি, আপনারা চাইলে আলু স্কিপও করে দিতে পারেন। আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাজু বাদাম সামান্য, আর চীনা বাদাম আর লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ পোস্ত দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে, বা আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর জিরে ফোড়ন দিয়ে ওই যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষে আসলে নুন আর চিনি দিয়ে তারপর ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা একটু ফুটতে দেব। খানিকক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দেবো পনিরগুলো আমি আগে থেকে ভেজে একটি পাত্রের মধ্যে জল দিয়ে সেটা ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো নরম থাকে। একে একে পনিরগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তারপর মশলার সাথে পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষে আসলে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। প্রায় 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি আলুও সেদ্ধ হয়ে গেছে আর পনিরের মধ্যে মশলার সব ফ্লেভারও অ্যাড হয়ে গেছে। উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো পনির। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো।